শুনছি ছাত্রছাত্রীরা কোটার প্রথা নিয়ে আন্দোলন করছে। এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আসলে এত অযৌক্তিক আন্দোলন আমি কখনো দেখিনি। মুক্তিযুদ্ধদের প্রতি তাদের যে এত ক্ষোভ, এই ক্ষোভগুলো আসছে কোথা থেকে? তাদের পিছনে হয়তো বা কেউ কলকাঠি রাখছে। তাছাড়া কোটার যে সুবিধাটা, এটা মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা পাবে? ধন্যবাদ। দেশবাসী, বর্তমান যে পরিস্থিতি সে সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। আসলে আমাদের দেশের সূর্য সন্তানরা যে এরকম আচরণ করবে আমি কখনো কল্পনাই করিনি। ইতিমধ্যেই বর্তমান পরিস্থিতি নিয়ে গণভবন থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করছে লাবিব। লাবিব, আপনি কি শুনতে পাচ্ছেন? লাবিব, ধন্যবাদ কানিয়াকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে সরাসরি যুক্ত হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনি আপনার মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। বক্তব্য বলতে এত এত প্রাণ ঝরে গেল। তাদেরকে আমি বললাম আমাদের সাথে এসে বসো, তোমাদের জন্য আমার গণভবন উন্মুক্ত, কিন্তু তারা আমার কথা শুনলো না। তার পরিবর্তে তাদের তাজা তাজা প্রাণ চলে যাচ্ছে। এর পেছনে কারা আছে? তাছাড়া স্বজন হারানোর বেদনা আমার থেকে ভালো আর কেই বা বুঝবে। আমার কাছে কিছু বলার নেই। ধন্যবাদ। আমরা দীর্ঘদিন যাবৎ এই কোটা প্রত্যাহার আন্দোলনের জন্য মাঠে লড়ে গিয়েছি, কিন্তু এই স্বৈরাচার সরকার আমাদের দফাকে না মেনে নিয়ে আমাদের হাজারো ভাই বোনের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা এখন আর এই কোটা প্রত্যাহারে সীমাবদ্ধ থাকবো না। আমরা এখন চাই এই স্বৈরাচার সরকারের পদত্যাগ। আজকে স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গণভবনের বৈঠকের জন্য ডাক দিয়েছে, কিন্তু আমরা আমাদের ভাইয়ের রক্তে পা দিয়ে এই বৈঠকে বসতে পারবো না। আজকের মধ্যে যদি এই স্বৈরাচার সরকার পদত্যাগ না করে আগামীকালই আমাদের হবে লং মার্চ ঢাকা।
দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। অনেক ত্যাগ-তিতিক্ষার পর আবার আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। নতুন করে আমরা আবার স্বাধীন। আসো আমরা সকলে মিলে আমাদের দেশকে উন্নতির শিখরে নিয়ে যাই, যার মধ্যে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো বাধা, থাকবে না কোনো শত্রুতা। সবাই পরস্পর একসাথে মিলে আমরা কাজ করি। ধন্যবাদ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে,